আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগের জন্য সুখবর, যে কোনো সময় দেশে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার নির্দেশ। আর থাকছে, আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করে, ব্যবসায়ীদের প্রতি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। IMF-এর হিসাবে রিজার্ভ $20 বিলিয়ন নিচে। এবং সবশেষ জানিয়ে দেব, আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোয় জড়িত সেই ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শেখ হাসিনার সাথে আমেরিকায় বসবাসরত একজন আওয়ামী লীগের নেতার অডিও ফাঁস হয়েছে। সেখানে তিনি কথা বলেন ভারতে অবস্থানরত সাবেক আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। ওই লোকটির নাম তানবীর। তিনি বলেন, আফা, আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে। নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিছিল করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সব মার্ডার কেস, সবার বিরুদ্ধে মার্ডার কেস। তানবীর তখন আরও বলেন, এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি। আপনি যদি বলেন তুমি এখান থেকে ওদেরকে হেল্প করলাম, আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো, তাহলে করবো আপা, আপনার সিদ্ধান্ত আপনার। শেখ হাসিনা বলেন, এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, দেশে পরে গেলেও হবে। তানভীর তখন বলেন, আইনজীবী দাঁড়াতে পারছে না, এ বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন। তখন শেখ হাসিনা বলেন, আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায়, তাছাড়া তো আর কোনো কাজ হচ্ছে না। তারপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায়, তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে, তাদেরকে ক্যাম্পিংয়ের সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখো, ক্যাম্পিংয়ের সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখো, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা। তানভীর বলেন, আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুব ভালো আপা। শেখ হাসিনা আরও বলেন, সে যেই আসুক, তাদের ক্যাম্পেইনে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলেও দিয়েছি। তানভীর তখন বলেন, আপা, বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টার করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? বলেন, কোন দেশের হেলিকপ্টার, ছবি পাঠাও দেখব। কি একটা আজগুবি কথা ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি, যাতে করে চট করে ঢুকে যেতে পারি। এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন, আপা, কষ্ট লাগে, আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না, এরা কাজ করে না আপা। কই যাব আপা, আল্লাহ আপনার বাঁচা রাখুক, আমরা আছি আপা। আপনি যখন নির্দেশ দিবেন তানভীর, তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো, এসে কামরাঙ্গীরচর কেরানীগঞ্জ দলীয় নেতৃত্বের গোছাও, আপনি বলে সাথে সাথে দৌড় দেবো আপা। শেখ হাসিনা বলেন, এখন গেলেই দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবে না, আমার বিরুদ্ধে 113টা মামলা। এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার। ফলস মামলা দিচ্ছে, আমার পরিবারে কেউ বাকি নাই, সবার নামে মামলা। এদিকে ব্যবসা একটা সংগ্রাম, এটা আমরা সহজ করব, আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি। শ্রমিক, শিল্প মালিক এবং সরকারকে এক টিমে হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, আমার একটা আশা, যতদিন থাকি শ্রমিক মালিক সম্পর্ককে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। শ্রমিক মালিক সরকার একসঙ্গে টিম হয়ে এটা করবে। ব্যবসা করা একটা সংগ্রাম, এই সংগ্রামটা আমরা সহজ করব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে দেশের শীর্ষ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাংলাদেশ এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে সম্প্রতি বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে দেশের অর্থনীতিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি। আমাদের সমাজে যে পছন্দ ছিল, ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না। আর পছন্দ নয়, আমরা সুস্থ সবল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান প্রথাগত আন্দোলন ছিল না, তারা এটা জেনে রাস্তায় নেমেছিল যে নাও ফিরতে পারে বাড়িতে। প্রাণের বিনিময়ে তারা লক্ষ্য অর্জন করছে।
নতুন বাংলাদেশের জন্য তরুণদের লড়াইয়ের প্রশংসা করেন তিনি। তারা এ সুযোগ না করে দিলে জাতিকে পতনের হাত থেকে রক্ষা করা যেত না। তাই আমাদের সুস্থ সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে যেতে হবে। ডক্টর ইউনূস বলেন, এ সুযোগ জাতির জীবনে বারবার আসে না। অতীত আর টানবে না আপনাকে। নতুনভাবে এগিয়ে যেতে হবে, এটা যেন আমরা হারিয়ে না ফেলি। আর হারালে জাতি আর কিছুই অপবিষ্ট থাকবে না। নতুন বাংলাদেশ হিসেবে উত্তরণ অনেক কঠিন কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যতটুকু সময় আমরা সরকারে আছি ততটুকু সময়ে টিম হিসেবে কাজ করব। সবাই মিলে স্বপ্ন বাস্তবায়ন করব। মধ্যম আয়ের দেশ হয়ে গেলে অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায় জানিয়ে তিনি বলেন, তবে সে দেশটাকে সহযোগী হিসেবে দাঁড় করাতে হবে। আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমানের অনুপস্থিতিতে তার পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংগঠনিক নির্বাহী কমিটির সদস্য মীর নাসির উদ্দিন। এতে বলা হয়, বাংলাদেশের রপ্তানি খাত দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছে, যা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। তবে কিছু অসাধু ব্যবসায়ীদের অসৎ চর্চা ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে পড়েছে। ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সব অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আবেদন জানানো হচ্ছে। দেশের সিংহভাগ বিনিয়োগকারী ও উদ্যোক্তারা যারা সৎভাবে ব্যবসা পরিচালনা করেন তাদেরকে নিরাপদে ও আস্থার সঙ্গে ব্যবসা পরিচালনা করার জন্য একটি ব্যবসা অনুকূল পরিবেশ তৈরির জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানিয়েছি। আইসিবি এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতে 1 নম্বর অগ্রাধিকার জন্য আহ্বান জানান। মূল প্রবন্ধে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে দেশে আইনশৃঙ্খলা বাহিনী একটি বড় শূন্যতা তৈরি হয়েছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই সুযোগে কিছু দুষ্কৃতকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে, যার একটি বড় প্রভাব পড়ছে রপ্তানি সহ শিল্প কারখানার উপর। শিল্পের সঙ্গে শিল্প নয় এমন বহিরাগতদের উস্কানিতে শিল্পাঞ্চলের অস্থিরতা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এমনকি শ্রমিক সংগঠনগুলো এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে বিবৃতি দিচ্ছে। এসব দুষ্কৃতকারী ব্যবসায়িক স্থাপনা, শিল্প কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালাচ্ছে। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 1000টির অধিক কারখানা ভাঙচুর চালানো হয়েছে 100টির অধিক কারখানা ভাঙচুর চালানো হয়েছে এবং অবস্থা বেগতিক দেখে 200-এর অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। এতে আনুমানিক 5000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের সীমিত উপস্থিতি, থানা পুলিশের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু না হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অর্থনৈতিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হ্রাস করবে। তাই অবিলম্বে সকল শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অধিকতর উপস্থিতি সার্বক্ষণিক নিশ্চিত করার জন্য জোরালোভাবে আবেদন জানানো হয়। আইসিসিবি বলছে, তৈরি পোশাক, ঔষধ, খাদ্য ও কৃষি, নামাজ, আদা, চামড়া ও পাদুকা শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, পাটজাত দ্রব্য, লাইট ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাতে প্রায় 7 কোটি জনবলের কর্মসংস্থান রয়েছে।